আসসালামাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? হাজির হয়ে গেলাম আজকে তোমাদের স্বরবর্ণ শিক্ষা ক্লাস নিয়ে। আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ। স্বরবর্ণগুলো তো আমরা সবাই দেখেছি এবং পড়েছি, কিন্তু আমরা কি সঠিকভাবে উচ্চারণ করতে পারি? চলো আজকে আমরা শিখব স্বরবর্ণের সঠিক উচ্চারণ। তাহলে চলো আমার সাথে তোমরাও উচ্চারণ করবে। আমার সাথে সাথে পড়ো। এটা হলো অ। কেমন আমাদের প্রচলিতভাবে অনেকে এইভাবে পড়ে স্বর ও, কিন্তু এটা কখনো স্বর ও উচ্চারণ হবে না। এটাকে উচ্চারণ করতে হবে অ আ অ আ অ আ। কেন এটা অ আ? এটা যদি অ হয়, অ এর সাথে এটা কি আছে? একটা আকার, তাই না? এটি অ আ। অ আর আ কিন্তু দেখতে কিছুটা একই রকম, শুধু এখানে আয়ের সাথে একটা আকার দিয়েছে। কেমন তাহলে? অ আ। এটা হলো, এটাকে বলে, এটাকে অনেকেই বলে কিভাবে বলে জানো? হ্রস্ব ই। এটাকে বলে দীর্ঘ ই, কিন্তু আমরা পড়ার সময় পড়বো ই ই। তাহলে কি হলো? অ আ ই ই। অ আ ই ই। কেমন? অ আ ই ই। তারপরে আসো, এটা হলো হ্রস্ব উ। হ্রস্ব উ। হ্রস্ব উ। দীর্ঘ উ। দীর্ঘ উ। দেখো দুটি দেখতেই চেহারা কিন্তু একই রকম, পার্থক্যটা কোথায়? এখানে। পার্থক্যটা কোথায়? এখানে। কেমন? এই চিহ্ন এইভাবে দেখলে এটা হল দীর্ঘ উ, এটা হ্রস্ব উ। তারপর দেখো, এটা হলো রি। এটা হলো রি। দেখো এই রি বর্ণটা এই প্রত্যেকটা বর্ণ থেকে কিন্তু একেবারেই আলাদা, তাই না? এটা হলো রি। তারপরে দেখো, এটা হলো এ। এটা হলো এ। এটা হলো ওই। এটি হলো ওই। এ আর ওই দেখো প্রায় একই রকম দেখতে, তাই না? তারা কি দুই ভাই না দুই বোন বলো তো? আচ্ছা, যাই হোক, দেখো এ আর ও এর সাথে পার্থক্য কোথায়? এই যে এইখানে। এটাই হলো এ আর ও এর মধ্যে পার্থক্য। তারপর দেখো, এটা হলো ও ও ও ও। এখানেও ও আর ও একই রকম দেখতে প্রায়, শুধু এই যে পার্থক্য কোথায়? এখানে ও এবং ও। তাহলে এগুলোকে বলে স্বরবর্ণ। কেমন? এগুলোকে বলে স্বরবর্ণ। স্বরবর্ণ কেন বলে? এগুলো নিজে নিজে উচ্চারণ হতে পারে, এগুলো কারো সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারণ হতে পারে। তাহলে স্বরবর্ণ কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি স্বরবর্ণ। কেমন? আরেকবার একটু পড়ি। অ আ ই ই। হ্রস্ব উ। দীর্ঘ উ। রি। এ। ওই। ও ও। একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করো, এই যে উপরের এই দাগটাকে আমরা কি বলি বলো তো? উপরের এই দাগটাকে বললে আমরা মাত্রা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেমন? বর্ণ লেখার সময় এই যে এই এই মাত্রাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটু ভালো করে দেখো, অতে মাত্রা, আদৌ মাত্রা আছে, ইতো মাত্রা আছে, ইতো মাত্রা আছে, রস্যুতে মাত্রা আছে, দীর্ঘত মাত্রা আছে। দেখো যখন থেকে এই ব্যতিক্রমধর্মী বর্ণটা আমরা দেখছি রি। ব্যতিক্রম বলছি কেন জানো? দেখো অ এর সাথে আর মিল, ই এর সাথে ই এর মিল, হ্রস্ব দীর্ঘ তারা কিন্তু দেখতে পারে একই রকম, এ আর ওই দেখতে পারে একই রকম, ও আর ও দেখতে প্রায় একই রকম, কিন্তু রি এর কোনো ভাই বোন বন্ধু কেউই কিন্তু নেই। আর দেখো রি এর পর থেকে, রি এর শুরু থেকে এ ওই উ ওর কিন্তু কোনো মাত্রা নেই। দেখেছো এখানে উপরে কোনো দাগ নেই।
আছে কি? এখানে কোনো মাত্রা নেই, এখানে কোনো মাত্রা নেই, ভালো করে খেয়াল করো, এখানে কোনো মাত্রা নেই। তাহলে দেখো এগুলো হলো মাত্রা ছাড়া বর্ণ কটা হলো? 1 2 3 4 5টি মাত্রা ছাড়া। আর 1 2 3 4 5 6, এই 6টি হলো মাত্রা যুক্ত, মাত্রা সহ। কেমন মনে থাকবো তো ছোট বন্ধুরা? তাহলে আমার সাথে শেষ একবার পড়ো। অ আ ই ই উ রস্য উ দীর্ঘ উ রি এ ওই ও ও। চলো আমরা তো উপরেগুলো পড়লাম, আমরা এখন একটা স্বরবর্ণের পরীক্ষা দিয়ে ফেলি, কেমন? আচ্ছা, স্বরবর্ণের পরীক্ষা কীরকম জানো তো? এখানে 11টি স্বরবর্ণে আছে, এলোমেলো দেওয়া আছে। আমরা পড়ি। এটা কি? ই অ এ আ দীর্ঘ উ ও দীর্ঘ ই হ্রস্ব উ রি ও ওই। চলো আমরা এই খালি ঘরটা পূরণ করে ফেলি। দেখো এখানে আছে আ, প্রথম ঘর খালি, তারপরের ঘর খালি, তারপরে আছে ই। তাহলে কি হবে? প্রথমটা অ আ ই ই, এখন হবে কি? হ্রস্ব উ দীর্ঘ উ রি, এখানে খালি, কি হবে? এ ওই ও ও। তাহলে ছোট বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।